ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে এইচএসসি 2020 ব্যাচের শিক্ষার্থীরা। রোববার 27 ফেব্রুয়ারি বেলা 11টায় রাজধানীর ঢাকা কলেজের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনকারীরা জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদেই তাদের এই কর্মসূচি। আসলে আমাদের দাবিটা হচ্ছে আমরা 2020 ব্যাচ, তো আমাদের সারা বিশ্বতে টপ যে ভার্সিটিগুলো আছে সেখানে আসলে সেকেন্ড টাইম আছে, বাট আমাদের যে বাংলাদেশ সেখানে আসলে সেকেন্ড টাইমের কোনো ওয়ে নাই। আসলে একটা যুক্তি উদ্ধার করা যায়, যেমন ছোটবেলা থেকে আমরা জেনে আসছি যে একবার না পারিলে দেখো শতবার। তো আমরা এটা কি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রের বাইরে, তাহলে যে এখানে আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলোতে কেন একবারের বেশি দেয়া হচ্ছে না? তাহলে কি আমাদের এই কথাটা কি শুধুমাত্র প্রাতিষ্ঠানিকভাবে যে জিনিসটা আমরা শিখে আসছি সেটা কি প্রাতিষ্ঠানিকতার বাইরে কিনা? যে একবার না পারিলে দেখো শতবার, এটা আমাদেরকে কেন 18 বছর ধরে শিখে এসেছে যে একবার না পারিলে দেখো শতবার, কেন 18 বছরে পা রাখার সাথে সাথে আমাদেরকে 18 বছরটাকেই থামিয়ে দিচ্ছে? বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আমাদেরকে একটা সুনির্দিষ্ট তারিখ দিতে হবে যে এত তারিখের মধ্যে আমরা সেকেন্ড টাইম দিব। এই ঘোষণা, এই তারিখ যদি উনি না দেয়, আমরা রাত হলে রাত আমরা প্রশাসনিক ভবনের সামনে থেকে সরবো না। এটা আমাদের এখন পর্যন্ত এই সিদ্ধান্ত, এবং আমরা আমাদের জমায়েত এবং অবরোধের উপর নির্ভর করে, আমাদের শিক্ষার্থীদের উপর উপস্থিতির উপর নির্ভর করে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি সেটাও ঘোষণা করব। আমরা উচ্চশিক্ষার আরেকটা সুযোগ চাচ্ছি, যার কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমের দাবিতে আজ রাজপথে এসেছি। আমাদেরকে অনেকদিন যাবত, প্রায় দীর্ঘ 3 হতে 4 মাস যাবত থেকে ভার্সিটির ভিসি স্যারেরা আশ্বাস দিয়ে যাচ্ছেন যে তারা আমাদের সেকেন্ড টাইমের দাবিটা মেনে নেবেন, কিন্তু এখন পর্যন্ত যেখানে সার্কুলার ছেড়ে দেওয়ার সময় আসছে তারা এখন পর্যন্ত আমাদেরকে কোনো রকম আশ্বাস দিতে পারেননি। তাহলে কি আমরা এতগুলো শিক্ষার্থী 20 ব্যাচের এই শিক্ষার্থীরা কি উচ্চশিক্ষার অধিকার পাবো না? আমাদেরকে কি উচ্চশিক্ষার অধিকার নেই? মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমনির কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদেরকেও একটা উচ্চশিক্ষার শেষ সুযোগ দেওয়া হোক। আমাদের দাবি